অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। গরিবের শোষণ পাপ ক্ষমা চেয়ে নাহি লাভ। হ্যাঁ, এই কথাটা বহু বছর আগে হীরক রাজার দেশের কথা। আজ কেন আমি আর বলছি, 5টা বছর অপেক্ষা করেছি 2022 সালের মে মাসের 3-4 তারিখ থেকে আজকে 2026-এর 5 তারিখ পর্যন্ত মুখটা বন্ধ রেখেছিলাম। উচিত ছিল আমার কালকেই ভিডিওটা করার, কিন্তু সময়ের অভাবে পারিনি। আজকে মুখটা খুলতে বাধ্য হলাম। যে অত্যাচারের শিকার আমরা হয়েছি তার জবাব জনসাধারণ দিয়ে দিয়েছে, আমরাও দিয়ে দিয়েছি। কিন্তু সেই কথাটা সবাই জানবে না, বুকের মধ্যে শুধু চেপে রেখে দেবো, বুকে ব্যথা বাড়াবো, সেটা তো নয়। সবাইকে আজকে জানানোর জন্যই এসছি। এতদিন চুপ করেছিলাম, বসেছিলাম যে না, সময় আসুক এর উত্তর দেব, সময় আসুক, সময়ের অপেক্ষা করেছি। আজকে জানেন তো, একজনের কথা খুব ভালো, মানে খুব মনে পড়ছে। হ্যাঁ, আমরা কোনো দল করি না, কোনো রং গায়ে মাখাই না। হ্যাঁ, এই যে দলটা কালকে জিতেছেন সেই দলটাকে রেসপেক্ট করি। আগের দলটাকেও রেসপেক্ট করতাম বহু আগে, যখন আমরা তাকে সাদরে কুলোর বরণ করে নিয়ে এসেছিলাম 11 সালে। কিন্তু তারা তো সেই মানটা রাখতে পারেনি, ওই জন্য কুলোর বাতাস দিয়ে তাদের তাড়াতে হয়েছে। হয়তো আমার কথা আমি সচরাচর খুব একটা এখন আর ভিডিও করি না বলে কথাবার্তাগুলো এলোমেলো হয়ে যাবে, আপনারা গুছিয়ে নেবেন। মনে পড়ছে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। তিনি সত্যি খুব ভালো মানুষ ছিলেন। মানে একটা ছোট ঘরে কত সাধারণভাবে তার জীবনযাপন করেছেন, শিরদাঁড়াটা শক্ত রেখে তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু তাকে সবাই এখনও মনে করছে, তাকে তা সবাই এখনও মানছে। তার কারণ হলো তিনি সেই কাজটা করে দিয়ে গেছেন, সেই কাজটা করেছেন, তার প্রতি সম্মানটা সে বজায় রেখেছেন। তাকে আজও লোকেরা সম্মান করেন। আমরা লাল দল করি না, কোনো দলই করি না, তবে লাল দল তো জীবনে কোনো দিন করিই নি, এটা বলতে পারি। কিন্তু সেই মানুষটার প্রতি রেসপেক্ট আজও কমাতে পারিনি। তার কাজকর্ম, তার মানে ভদ্রতা, সভ্যতা, নম্রতা, সেই জন্য। যাই হোক, এবার মূল কথাটায় আসি। আমি কেন আজকে এই ভিডিওটা করলাম। 5 বছর আগে, মানে 5 বছর হলো, এই মে মাসেই 5 বছর হয়েছে, আমরা একটা বাড়ি বানিয়েছি। আমরা যেখানে থাকি, এখানে আমি 25 বছর ধরে আছি, আমার হাজব্যান্ডরা সেই 80 সাল থেকে আছে। আমরা কামারহাটির মধ্যেই আছি, কোনো এক ওয়ার্ডে আছি, ওয়ার্ডের নামটা আমি বলছি না, কোনো এক ওয়ার্ডে আছি। সেই ওয়ার্ডে আমি বিয়ের পর থেকে আছি, আমার হাজব্যান্ডরা তো সেই 80 সাল থেকে আছে। হিসাব করুন 80 সাল থেকে এখানে কত। আমাদের আর একটা বাড়িও আছে, সেখানে আমার বিয়ে হয়, ওখানেই আমি বসবাস করি। 17 সালে পারিবারিক অশান্তির জন্য আমি বাইরে ভাড়া চলে যাই। 4টে বছর ভাড়া ছিলাম, 20 থেকে 22 অবধি ভাড়া ছিলাম, না 17 থেকে 22 অবধি ভাড়া ছিলাম, 4-5 বছর ভাড়া ছিলাম। আমাদের একটা সীমিত রোজগারের দিয়ে আমরা এই জমিটি কিনে আমি বাড়িটি শুরু করি। ভেবেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে আমরা বাড়ি করে শান্তিতে বসবাস করব। কিন্তু ভিতটা গাঁথার পরে প্রায় 10 ফুট মতন পিলার তখনও পুরো ওঠেনি, আমাদের কাজটা বন্ধ করতে হয়। তার কারণ, রাস্তা দিয়ে একটি ছেলে, এখন যে অতীতের যে দলটি ছিলেন মাননীয়া সম্বন্ধেও কিছু বলবো আমি। সেই ছেলেটি বলে গেল যে কাজ বন্ধ করতে হবে, অমুক কাউন্সিলর আপনাদের ডেকেছে। আমরা কাজটা বন্ধ করে দিলাম। মনের মধ্যে একটা ভয়, একটা স্বপ্ন দেখেছিলাম, এবার বোধহয় আমরা একটু শান্তিতে থাকবো, এবার বোধহয় সন্তানকে নিয়ে সুন্দরভাবে বাঁচবো। যেটা বিগত 17 বছর আগে অনেক কষ্ট, অনেক ঝামেলা প্রত্যেক সংসারেই হয়, সেই বেরিয়ে আসার ফলেও আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু না, আমাদের থাকতে দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হচ্ছে না, কারণ তাদের ডিমান্ড ফুলফিল করতে হবে। মাননীয়া কথা আমি বলি একটু, তখন আমি খুব ছোট, 5-6-এ পড়ি হয়তো, 92-93 কথা আমি বলছি।
তখনের কথা, যখন আমার বাবা ভবানীপুর থানায় পোস্টিং ছিলেন, উনি ক্যালকাটা পুলিশে চাকরি করতেন, পোস্টিং ছিলেন, তার বাড়িতে ডিউটি করতেন। তার সুন্দর স্বভাব, ভদ্র ব্যবহার তিনি তখন দেখিয়েছিলেন। তার গল্প আমি আমার বাবার মুখে শুনে তার প্রতি আমার একটা রেসপেক্ট জন্মায়। তিনি কত সুন্দর মানুষের সাথে ব্যবহার করতেন, তার সংগ্রাম গল্প শুনেছি আমার বাবার, তখন তো অনেকটাই ছোট, বাবার মুখে সংগ্রামের গল্প শুনেছি। তার প্রতি একটা রেসপেক্ট জন্মেছিল। তার জন্য 11 সালে তাকে আমরা, এরকম সবাই শুনেছে, তাকে আমরা সাদরে নিয়ে এসেছিলাম। কিন্তু তার কিছু ভুল চালনা করার জন্য বা তার এই তোষণ পোষণ করার যেগুলো মানুষগুলো জন্য আজকে জনসাধারণ তার ভোট বক্সে, মানে ব্যালট বক্স, এখন তার ব্যালট বক্স নেই, ইভিএম মেশিনে উত্তরটা দিয়ে দিয়েছে আর ন্যায্য বিচার হয়েছে। যাই হোক, যে কথাটা বলছিলাম, মূল কথাটায় আসি, যে আমাদের কাছে এখানে ডিমান্ড করা হয়েছিল যে এই অ্যামাউন্টের একটা টাকা দিতে হবে, তবে গিয়ে আমরা বাড়িটা করতে পারবো। আমরা হাজব্যান্ড ওয়াইফ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়েছি, 4-5টা দিন, যতদিন না ওদের হাতে টাকাটা হ্যান্ড ওভার করেছি। তারা মজ মস্তি করবে এই 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ, তারা একটা বিশাল উৎসব করে 4-5 দিন ধরে। বিশাল টেস্ট খরচা বা ইলেকট্রিক খরচা সব আমাদের দিতে বলা হয়েছিল। সে 4 দিনে যত হয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ যত হয় আমাদের দিতে, আমরা দিতে পারিনি। একটা ব্যবসা করে, একটা সামান্য ব্যবসা করে, তার তখন বাড়ি করছে, ছেলেটাকে আমি ওকালতি পড়াচ্ছি, প্রচুর খরচ মিটিয়ে তাদের ফুলফিল করতে পারিনি আমরা। যাই হোক, আমরা দিতে পারিনি, আমাদের কাজটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে সেই তাদের পার্টি অফিসে আমাদের ডাকা হয়। পার্টি অফিসে ডেকে আপনারা জানেন, আমরা সিনেমায় দেখেছি, সেই জমিদার বসে থাকেন এরমভাবে জমিদার বসে থাকে, সামনে বাইজিরা নাচে, আর কোনো আসামি উনি এরম বসেছিলেন। আমার কষ্ট মনে আছে সেই দিনটার কথা, কারণ মুখে কিছু বলতে পারছি না, কিন্তু চরম অপমানিত হয়েছিলাম সেদিনকে। আমরা দুজনেই ছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিলাম। আমাদের নিয়ে যাওয়া হলো, ডাকা হলো, আমরা গেলাম, মনে হচ্ছে মানে চুরি করেছি, কোনো ক্রাইম করেছি আমরা, কোনো খুন রাহাজানি যা হোক কিছু করেছি, বা খাজনা দিইনি, এরকম একটা। আমাদের নিয়ে যাওয়া হলো ঘরের ভেতরে, এসি ঘরে বসে আছেন, পাশে এক মহিলা কাউন্সিলর বসে আছেন, উনি বসে এইভাবে বালিশে হেলান দিয়ে বসে আছে। কে এনারা, কে বলা হলো, উনি সবই জানতেন, তবু ওটা একটা ভনিতা করলেন, বুঝতে পারলাম। তার আশেপাশে যারা সব চেলাচামুন্ডা বললো যে ওই যে বাড়ি বানাচ্ছে, সেই বলো আচ্ছা 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 বলে, এত টাকা দিতে হবে, এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, এত টাকা দিতে হবে। আমরা বললাম, আমরা করজোরে এরমভাবে দাঁড়িয়েছিলাম যেন আমরা কোনো ক্রাইম করেছি, আমাদের সাজা ঘোষণা হচ্ছে, আমাদের সাজাটা মাফ করে দেওয়া হোক, এইভাবে দাঁড়িয়েছিলাম দুজনা। সেদিনকে যে অপমানিত আমরা হয়েছি, বিশেষ করে আমি একজন মহিলা, আমি যতটা অপমানিত হয়েছি, যা লজ্জিত হয়েছি, সেদিনকে চোখ দিয়ে জল নয়, সেদিনকে চোখ দিয়ে রক্ত পড়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম যে এত কষ্ট করে বাড়িটা আমরা করছি, এত আশা করে আমরা স্বপ্ন দেখেছিলাম যে এবার হয়তো আমরা একটু শান্তিতে থাকবো, সেই স্বপ্নটা আমাদের আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যাই হোক, কিছু টাকা আমাদের দিতে হয়েছিল, কম বেশি করে টাকা বার্গেনিং হচ্ছে, নিলামে উঠছে। আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের স্বপ্নটা আমাদের নিলাম করা হচ্ছে, আমরা দেখছি। খুব অপমানিত বোধ করেছিলাম সেদিনকে, তার জন্য আজকে মুখ খোলা। খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল যে না, এবার এই জীবন আর রাখবো না। আমার হাজব্যান্ডের তখন মনে হয়েছিল সেই সময়টা যে অপমানিত আজ থেকে 5 বছর আগে আমাদের করা হয়েছিল,
দিতে হয়েছিল, দিয়েছিলাম, তাই আজকে এই বাড়িতে থাকতে পারছি, অত তাল না হলে পারতাম না। এখন তাদের যখন রাস্তায় দেখি না, যে মানুষগুলোকে তাদের দেখি না, তাদের না ঘৃণার চোখে দেখি, সত্যি মন থেকে ঘৃণা আসে। আর মুখ থেকে অভিশাপ দিয়েছিলাম আমি তখন, যখন আমাদের টাকাটা দিতে হয়েছিল না, তখন তাদের অভিশাপ দিয়েছিলাম যে কষ্টের টাকা আজকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো, তার চেয়ে চরম তারা কষ্টতে ভোগ করবে, অভিশাপ দিয়েছিলাম তখন। প্রত্যেকটা আমার হাজব্যান্ড কীভাবে রোজগার করে, কীভাবে কষ্ট করে আমি তো জানি, তার রক্তটাকে মানে পিষে নিংড়ে ঘাম ঝরিয়ে বের করে, আমি তো জানি, আমি তো দেখি। আমি ওর কষ্টটা সহ্য করতে পারিনি, আমার মতন কোনো স্ত্রী হয়তো সহ্য করতে পারবে না। জানি না এই ভিডিওটা ছাড়ার পর কি হবে, কি করবে ওরা। একদিকে মনের দিক থেকে শান্তি পেয়েছি যে ওদের পতন হয়েছে, একদম ঝাড়ে মূলে পতন হচ্ছে। হ্যাঁ, আমাদের কমিউনিটি থেকে হয়তো ওনারা পজিশন পাননি, কিন্তু আর সব জায়গা থেকে তো পেয়েছে, তাই মনের মধ্যে অনেকটা শান্তি পেয়েছি যে হয়তো ভগবান আছেন। খুব তাড়াতাড়ি না হোক, 5 বছরের বিচারটা হলো। আশা করব যারা নতুন এসছেন, এই নোংরা আবর্জনা ড্রেনের ময়লাগুলোকে আপনাদের ঘরে আর জায়গা দেবেন না, তাহলে কিন্তু আপনারাও আবার সেই একই দূষিত হয়ে যাবেন। তখন আমাদের এই জনগণদের আবার নতুন করে ভাবতে হবে, নতুন করে অপশন খুঁজতে হবে অন্য কাউকে। দয়া করে দেবেন না। আপনাদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ যে এই নোংরাগুলোকে আর দেবেন না, আপনাদের ঘরে ঢুকতে দেবেন না। আর আপনাদের ঘরে যারা আছে তারা যদি ভুল করে, প্রথমেই তাদের শাসন করবেন, যেমন আমরা ঘরের বাচ্চাদের করি, শাসন করি, তবে না তারা ভালো হয়, শুধরে যায়। প্রথম দিন দিয়েই শাসন করবেন, দেখবেন পরের ভুলটার ভুল হবে না। তারা ভাববে ভুল করার জন্য যে না, আমাকে শাস্তি পেতে হবে, কড়া হাতে শাস্তি দেবেন। দয়া করে বলছি, আর কারুর চোখের জল ফেলবেন না, আর কারুর নয়। একটা মানুষ খুব কষ্ট করে রোজগার করে জীবনযাপন করে, বাড়ি ঘর বানায়, অনেক স্বপ্ন দেখে, এই স্বপ্নটাকে ভেঙে দেবেন না, চুরমার করে দেবেন না। আজকে ভিডিওটা করলাম, অনেক কষ্ট করে করলাম। এরা খুব বার বেড়েছিল আমার বাবার মুখে, আমার বাবাই বলতো, আগেকার দিনের মানুষরা তো এরকম বলে, অতিবার বেরোনো আর ঝড়ে ভেঙে যাবে, অতি নিচে নেবো না ছাগলে মুড়িয়ে খাবে। এরা অতি বার বেড়েছিল। সেই ইংরেজদের সেই কালো বুটের আওয়াজ টকাস টকাস করে যেত, আমরা শুনিনি, আমরা পড়েছি, তাই না? আপনারা সবাই পড়েছেন। আমাদের আগের যারা অনেক আগে, তারা হয়তো দেখেছেন, শুনেছেন, কিন্তু এখন এদের হাওয়াই চটির আওয়াজ নিতে পারছিলাম না। সত্যি তাদের আমি ঘৃণা করি, যারা এইভাবে জুলুম করে মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করে। আজকে সেই ভদ্রমহিলাকে রেসপেক্ট করতাম, কিন্তু আজ করি না। কিন্তু তিনি শাসন করতে পারেননি তার ঘরের মানুষদের। আমার মতন অনেক আছে এরকম অত্যাচারের শিকার হয়েছে। আজকে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। সকালে এক ভাইকে দেখলাম, সেও মুখ খুলেছে, আজকে বাধ্য হলাম। 5 বছর পর প্রতি হৃৎপিণ্ড থেকে রক্ত চুয়ে পড়ছিল, চোখ দিয়ে রক্ত পড়িয়েছিল সেদিনকে, যেই অপমান আমাদের দাঁড় করিয়ে করানো হয়েছিল। কোনো অপরাধ করিনি, চুরি ডাকাতি রাহাজানি খুন ছিনতাই কিচ্ছু করিনি। নিজেরা শান্তির একটা জায়গা করেছিলাম, ন্যায্য পয়সার ন্যায্য মূল্যে। পাড়ার ছেলে পাড়ায়, আমাদের 2 গলি পরে আমাদের আরেকটা বাড়ি আছে, যেটা আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ডের পৈতৃক বাড়ি। পাড়ার ছেলে পাড়ায় বাড়ি করেছে, বেপাড়া থেকে উঠে আসিনি আমরা। তাও আমাদের সাথে এরকম অনেক নজির দেখতে পাবেন। আমাদের যিনি আছেন তার গল্প অনেক জায়গায় আমি শুনলাম, সে এরকম অনেক জায়গা থেকে এরকম করেছেন। তোলা তুলে ওই জন্য নাম হয়েছে তোলামূল। তোলা তুলে নিজের সংসার চালানো। আমাদের অভিশাপ আপনাদের প্রত্যেকটা সংসারে লেগেছে, দেখছেন তো কিভাবে আপনারা ভেঙে চুরমার হয়ে গেছেন।
তাই যে পার্টি আমার বাড়িতে ঝান্ডা লাগানো আছে, আমাদের যে নেক্সট জেনারেশন অ্যাক্টিভভাবে করে, খুব রেসপেক্ট করে ভারতের প্রধানমন্ত্রীকে, আমার ছেলে খুব রেসপেক্ট করে, ভগবান বলে মানে তাকে ভগবান বলে মানে, বলেছে লকেট গলায় ঝুলিয়ে রাখবে, এতটাই সে মানে। হয়তো তার কর্মের জন্যই মানে, তার স্ট্রাকচার দেখে মানে না, তিনি এমন কিছু কাজ করেছেন বলেই মানে। আমরাও মানি। আমি মানতাম না, সত্যি কথা বলতে আমি তাকে মানতাম না, আমি এই মহিলাকেই মানতাম, কিন্তু তার কর্মকাণ্ড দিনে দিনে এতটাই নোংরা হয়ে গেছে, আমাকে তাকে মানতে বাধ্য করা হয়েছে, মানে বাধ্য হয়েছি যে তার গুণগুলো এর গুণের কাছে অনেক 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 ওপরে। তাকে রেসপেক্ট করি, এখন শ্রদ্ধা করি আমাদের প্রধানমন্ত্রীকে, অন্তর থেকে ভালোবাসি। তাই এই ভালোবাসাটা যেন আমাদের বজায় থাকে, প্রত্যেকটা মানুষের জন্য আবেদন করছি আপনাদের কাছে যে আপনারা যে জায়গাটা নিয়ে এসছেন সেই জায়গাটা রাখার চেষ্টা করুন। অযথা কোনো মানুষের ওপর টর্চার করবেন না, আর কেউ যদি করে, যদি জানতে পারেন, শক্ত হাতে সেটাকে দমন করুন। হয়তো ভাষাগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু আমার মনের কথাগুলো আমি আজকে বললাম। জানি না এর পরে ভিডিওটা ছাড়ার পর কী হবে, তবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভালো কাজ করবেন। জয় শ্রীরাম।